এবারের শীতে আমরা ঘুরতে গিয়েছিলাম রাঙামাটিতে। যদিও রাঙামাটিতে আমরা সরাসরি যাইনি, আমরা ভেঙে ভেঙে তারপর রাঙামাটিতে গিয়েছিলাম। তো আমার আর আমার ছেলের জীবনে এই প্রথম এত লং রুটের ট্রেন জার্নি। যদিও আমি ট্রেন জার্নি করেছি আগে পরে, কিন্তু এত লং রুটে কখনো ট্রেন জার্নি করা হয়ে ওঠেনি। তাই আমার আর আমার ছেলের জীবনে এটাই প্রথম এত লং ট্যুরে ট্রেন জার্নি। আমাদের ট্রেন ছিল ভোর 5টায়, যার কারণে আগের দিন রাতেই আমরা ব্যাকপ্যাক গুছিয়ে নিয়েছি। তো ব্যাগ গুছানোর ক্ষেত্রে আমি বাবুর জন্য কিছু খাবার দাবার এক্সট্রা করে ব্যাগে নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে এত ভোরবেলায় আমার আয়াজ খেতে পারবে না, আর ও বাহিরের খাবার তেমন একটা খায় না, যার কারণে আমার একটু সমস্যার মধ্যেই পড়তে হয় কোথাও ঘুরতে গেলে। যার জন্য ওর খাবার দাবারগুলোই আমি আগে মোটামুটি গুছিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে। আর যেহেতু আমরা সকাল সকাল নাস্তা করে বের হইনি, তাই হালকা পাতলা কিছু নাস্তা আমি ব্যাগে নিয়ে নিয়েছি। আমাদের ট্রেন যেহেতু ভোর 5টায় ছিল, তো আমরা 5টার কিছু আগেই ওখানে গিয়ে উপস্থিত হই। যদিও সকালবেলা খুব একটা গাড়ি পাচ্ছিলাম না, অনেক কষ্টে একটা গাড়ি ম্যানেজ করে আমরা প্ল্যাটফর্মের উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাই হোক, টাইমলি পৌঁছালাম। পৌঁছে এখানে দেখি ট্রেন এখনও এসে পৌঁছায়নি। তো আমরা যেহেতু কিছুটা আগেই গিয়েছি, তাই এখনও ট্রেন আসার সময়ও হয়। একটা বিষয় আমাকে খুবই অবাক করেছে, এই প্রথম আমি দেখলাম কোনো ট্রেন একদম নির্দিষ্ট টাইমে এসে প্ল্যাটফর্মে পৌঁছেছে। আপনাদের সাথে একটি মজার ঘটনা শেয়ার করি। ঘটনাটি মজার কিনা জানি না, তবে আমার কাছে ঘটনাটি ভীষণ ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আমরা যখন ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম প্ল্যাটফর্মে, ঠিক সেই মুহূর্তে একজন অপরিচিত লোক ট্রেনের লাইন ঘেঁষে দাঁড়িয়েছিল। মনে হচ্ছিল যদি ট্রেনটা এসে ওনাকে ধাক্কা মেরে ফেলে দিবে, এমন একটা অবস্থা। তো বিষয়টি আয়াজ লক্ষ্য করেছে, করে তার বাবাকে ঘটনাটি বলেছে। তার বাবা বলেছে, তুমি গিয়ে বলো চাচ্চুকে। তো সে গিয়ে চাচ্চুকে বলছে, চাচ্চু তুমি সরে দাঁড়াও, না হলে ট্রেন তোমাকে ধাক্কা মেরে ফেলে দিবে। তো বিষয়টি, এত ছোট মানুষ এই বিষয়টা খেয়াল করেছে, যার কারণে ঘটনাটি আমার বেশ ভালো লেগেছে, যার কারণে আপনাদের সাথে শেয়ার করা। আমরা যেহেতু প্ল্যাটফর্মের সামনের অংশে ছিলাম, আর আমাদের বগি ছিল একদম পেছনে, যার কারণে ট্রেন যখন এসে পৌঁছেছে তখন আমাদেরকে এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে ট্রেনের বগিতে গিয়ে উঠতে হয়েছে, যার কারণে আয়াজ একটু ভয় পেয়ে গিয়েছিল। লাকসামে আসার পরে ট্রেনের ইঞ্জিনটা চেঞ্জ হয়ে যায়। যেহেতু আমরা ফেনী চট্টগ্রামের দিকে যাব ফেনী হয়ে, তাই এটা ঘুরে উল্টো দিকে গিয়ে লাগছিল, তার জন্য অনেকটা সময় ব্যয় হচ্ছিল এখানে। এটা ইঞ্জিনটা খোলা, প্রসেসিং করে আবার লাগানো, তো সব মিলিয়ে আমি এটা প্রথম দেখলাম যে কিভাবে ইঞ্জিনটা সেট করা হয় বা লাগানো হয় একটা বগির সাথে আরেকটা বগি। তো দেখতে খুব ভালোই লাগছিল। আর চারপাশে অনেক কুয়াশার কারণে মনে হচ্ছিল কুয়াশাগুলো বৃষ্টির মতো ঝরে ঝরে পড়ছিল। এরপরও আয়াজ এর মধ্যেই খুব দৌড়াদৌড়ি করছিল, কারণ লাকসাম জংশনটা খুব সুন্দর, খুব খোলামেলা জায়গা, খুব ভালোই লাগছিল। বাহিরে যে এত ঠান্ডা, এটা আসলে বাসার মধ্যে তেমন একটা টের পাওয়া যাচ্ছিল না, বা তেমন একটা শীত লাগছিলও না বাসার মধ্যে। তো যদিও আমরা জ্যাকেট ট্যাকেট নিয়েই বের হয়েছি, যেহেতু আমরা শীতে ট্রাভেলিং করব, যার কারণে আমরা ওই প্রিপারেশন নিয়েই বের হয়েছি, তাই তেমন কোনো অসুবিধার মধ্যে আমরা পড়িনি। ট্রেনটি যখন লাকসাম জংশন থেকে ফেনী বা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আয়াজ পুরা রাস্তা ট্রেনের ছড়াটি বলতে বলতে গিয়েছিল। পুরা যারা ছিল ট্রেনের ওই বগিতে সবাই খুব মজা পেয়েছে, আয়াজের ছড়া শুনে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছিল তাকে। তো যাই হোক, এভাবে দেখতে দেখতে আমরা চট্টগ্রাম প্ল্যাটফর্মে পৌঁছে গেলাম। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনটি খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই দেখতে ভালো লাগছিল আমার, যার জন্য একটি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আপনি যখন অন্য জেলা বা থানায় গিয়ে নিজের জেলা বা থানার লোক দেখবেন, তখন আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, বলে না বিদেশ